যেখানে সাধু সেবা হয়, বৈষ্ণব সেবা হয়, সেখানে সেবা দাও, মন্দিরে দান করো, তীর্থে দান করো, যত পারবে সৎকর্ম করো, তীর্থ পর্যটন করো। মনে রাখবে এগুলোই তোমার সঙ্গে যাবে। তুমি যত এখানে জমিয়ে জমিয়ে রেখে গেছো, এগুলো কিচ্ছু সঙ্গে যাবে না। প্রেম সে বলো। বৃক্ষগণ উত্তর দিয়েছেন। শ্রী শুকদেব প্রভু ফিরেও তাকাননি কিন্তু পিছনে। কেন? তিনি তো সর্বভূতে শুধু ব্রহ্ম দর্শন করেন। দৃষ্টবানুয়ান্তম সমাপ্যজমপ্যনগ্নম দেব্যো হিয়া পরিদধুর্ন সতশ্চতম। তাও মহর্ষি বেদব্যাস এগিয়ে যাচ্ছেন। কিছু এগিয়ে গিয়ে দেখলেন সেখানে একটি সরোবরের মধ্যে কিছু অপ্সরাগণ স্নান করছিলেন। দেব্যো হিয়া পরিদধুর্ন, দেবলোকের অপ্সরাগণ সেখানে স্নান করছিলেন। শুকদেব প্রভু বেরিয়ে গেলেন, তারা কোনো ভ্রুক্ষেপ করেননি, একদম আনন্দে মহারাজ স্নান করছেন। কিন্তু যখনই মহর্ষি বেদব্যাস সেদিক দিয়ে যাচ্ছেন, বেদব্যাসকে দেখে তাড়াতাড়ি করে তারা দৌড়ে গিয়ে নিজের কাপড় চোপড় পরে সব লুকিয়ে গেলেন। বেদব্যাসের মনে চিন্তা হলো, সংশয় হলো, কি ব্যাপার? 16 বছরের জোয়ান ছেলে আমার এখান দিয়ে বেরিয়ে গেল, তাদেরকে দেখে এদের মনে, তাকে দেখে কোনো লজ্জা হলো না, আর আমার মতন বুড়োকে দেখে লজ্জা হলো। কাছে গেছে দেবাঙ্গনাদেরকে, অপ্সরাদেরকে তিনি প্রশ্ন করলেন, দেবী আমার একটি জিজ্ঞাসা আছে তোমাদের কাছে, কি আদেশ করুন প্রভু। এই কিছুক্ষণ আগে আমার 16 বছরের নবযুবক পুত্র এখান থেকে দৌড়ে গেল, তাকে দেখে তোমাদের কোনো সংকোচ হলো না, আমার মতন বৃদ্ধকে দেখে তোমাদের সংকোচ হচ্ছে? দেবাঙ্গনাগণ বললেন, মহারাজ অপরাধ ক্ষমা করবেন, আপনার পুত্র 16 বছরের যুবক নিশ্চয়ই, কিন্তু তিনি হলেন ব্রহ্মদ্রষ্টা। তিনি সর্বভূতে একমাত্র ব্রহ্ম দর্শন করেন। স্থাবর জঙ্গম জড় চেতন সবকিছুর মধ্যে তিনি ব্রহ্ম দর্শন করেন। তার দৃষ্টিতে কোনো ভেদ নেই। আর যার দৃষ্টিতে কোনো ভেদ নেই, তার সামনে কোনো লজ্জাও নেই। একটা 6 মাসের বাচ্চার সামনে তুমি সেজে গুজে বসে থাকো আর কাপড় খুলে দিয়ে বসে থাকো, কিছু যায় আসে? কেন? তার ভিতরে কোনো বিকার নেই, কোনো ভেদ নেই, তার জন্য সব এক। সুতরাং শ্রী শুকদেব প্রভু হলেন বালামতি, পরমহংসের মহারাজ প্রবৃত্তির মধ্যে তিনি ঢুকে আছেন। সর্বভূতে তিনি ব্রহ্ম দর্শন করেন। কি স্ত্রী, কি পুরুষ, কি নর, কি নারী, কি পশু, কি পক্ষী, কি বৃক্ষ, কি লতা, সব তিনি একই রূপে দেখেন। ব্রহ্ম, সবকিছুই ব্রহ্মস্বরূপ। যার দৃষ্টিতে কোনো ভেদ নেই, তার সামনে কোনো লজ্জাও। কিন্তু আপনার দৃষ্টিতে ভেদ আছে। আপনি জানেন কে নর, কে নারী, কে পশু, কে পাখি, কে বৃক্ষ, কে লতা। তা যার দৃষ্টিতে ভেদ আছে, কে কাপড় পরে আছে, কে কাপড় পরে নেই, আপনার দৃষ্টিতে ভেদ আছে। আর যেখানে দৃষ্টিতে ভেদ আছে সেখানে লজ্জাও লাগবে। মহর্ষি বেদব্যাস উত্তর পেয়ে গেলেন, ফিরে চলে আসলেন। তা এমন শ্রী শুকদেব প্রভু, যিনি একবার পিছনের দিকে ফিরেও তাকাননি। স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোষ, যিনি সর্বভূতে একমাত্র শুধু ব্রহ্ম দর্শন করেন, এমন ব্রহ্মদ্রষ্টা ব্রহ্মরাজ শ্রী শুকদেব প্রভু শ্রী চরণে আমরা সবাই প্রণাম জানাই। বলিয়ে শুকদেব ভগবান কি, ব্যাসজি মহারাজ কি। দ্বিতীয় শ্লোকে শুকদেবের বন্দন হয়েছে, আর তৃতীয় শ্লোকে ভাগবতের সূত্রপাত। কিভাবে? এক সময়ের কথা। নৈমিষে সুতমাসীনম অভিবাদ্য মহামতিম কথামৃত রসাস্বাদ কুশলঃ শৌনকো ব্রবীত। নৈমিষে সুতমাসীনম অভিবাদ্য মহামতিম। এক সময় নৈমিষারণ্য তীর্থের মধ্যে 88,000 ঋষিগণ সেখানে সৎসঙ্গের জন্য একত্র হয়েছে। কিসের জন্য একত্র হয়েছেন? জোরে বলুন। সৎসঙ্গের জন্য।
কেন? জীবনে সব কিছু পাওয়া যায়, কিন্তু সৎসঙ্গ, সাধুসঙ্গ অত সহজে পাওয়া যায়। জীবনে মাও পাওয়া যায়, বাবাও পাওয়া যায়। মাত মিলে পুনিতাত মিলে, সুত ভ্রাত মিলে যুবতী সুখদায়। মাও পাওয়া যায়, বাবাও পাওয়া যায়, ছেলেও পাওয়া যায়, পুত্রও পাওয়া যায়, ভাইও পাওয়া যায়, সবকিছুই পাওয়া যায় কি না? সুত ভ্রাত মিলে যুবতী সুখদায়ী। আমাদের সঙ্গে পণ্ডিতজি ছিল, আমার সঙ্গে ব্যাকরণ পড়েছিল কিছুদিন। হঠাৎ করে এক ইংরেজের সঙ্গে তার একটা কন্ট্যাক্ট হয়ে গেছে। ওই ইংরেজের ডিভোর্স হয়ে গেছিল, ডাইভোর্স হয়ে গেছে, কোনো বাচ্চা ছিল না। আমাদের বৃন্দাবনের কথা বলছি। ওই ছেলেটাকে ওই ইংরেজটা খুব ভালোবাসতো, আর ছেলেটা ওকে ড্যাডি ড্যাডি বলতো। বাপ বানিয়ে নিয়েছে, ছেলেটা ওকে বলতো ড্যাডি 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 বলতে বলতে এমন মহারাজ বাপ হয়ে গেছে, ওকে নিজের সঙ্গে ইংল্যান্ড নিয়ে চলে গেছে। গরিব ঘরের ছেলে ছিল, ইংরেজ নিজের সঙ্গে ইংল্যান্ডে নিয়ে গিয়ে নিজের বিজনেস টিজনেস সব ওকে ধরিয়ে দিয়েছে, একদম কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। তা বিচার করে দেখুন, বাপও তো পাওয়া যায়। মা নেই, কাউকে মা বলে ডাকলো, মায়েরও স্নেহ পেয়ে যাচ্ছে। সুত ভ্রাত মিলে। পুত্র নেই, যার পুত্র নেই সে পুত্রও পেয়ে যাচ্ছে। ভ্রাত মিলে ভাইও পেয়ে যাচ্ছে। যুবতী সুখদায়ী। কার বউ নেই তো বউ পেয়ে যাচ্ছে, আবার বিয়ে হয়ে যাচ্ছে। কার স্বামী নেই, আবার বিয়ে হয়ে যাচ্ছে, স্বামীও পেয়ে যাচ্ছে। লোক মিলে বিধি লোক মিলে, পরলোক মিলে বৈকুণ্ঠ যাই। এই লোকেও মানুষ সুখ পায়, ওই লোকেও সুখ পায়, পরলোকে বৈকুণ্ঠও পেয়ে যাবে। দুর্লভ और মিলে সব হি সুখ। এই সংসারে যত দুর্লভ বস্তু আছে সেই জিনিসও পাওয়া যায়, কিন্তু কি পাওয়া যায় না অত সহজে? বলে দুর্লভ সন্ত সমাগম ভাই। এই সব কিছুর মধ্যে সাধু সমাগম, সৎসঙ্গ, হরিকথা, এগুলো অত সহজে পাওয়া যায় না। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাম। সাধু সঙ্গ আর হরিকথা এগুলো বহুত সৌভাগ্যে পাওয়া যায়। তা নৈমিষারণ্য তীর্থে ৮৮,০০০ ঋষিগণ সেখানে সৎসঙ্গের জন্য বসে আছেন। সৎসঙ্গার্থম সমায়াতঃ। কিন্তু এখন সৎসঙ্গ শোনাবে কে? শোনাবার জন্য একজন বক্তা তো চাই। শ্রী সুতজি মহারাজ মহর্ষি বেদব্যাসের শিষ্য। মহর্ষি বেদব্যাস তাকে সমস্ত পুরাণ অধ্যয়ন করিয়েছিলেন। সেই সুতজি মহারাজকে নিয়ে ব্যাসগদ্দিতে বসিয়েছেন। কোথায় বসিয়েছেন? ব্যাসপীঠের উপরে। আর ৮৮,০০০ ঋষিগণ মিলে হাত জোড় করে প্রণাম করেছেন। প্রণাম করে প্রার্থনা করেন। কি প্রার্থনা করেছেন? ইহ ঘোরে কলৌ প্রায় জীবশ্চাসুরতাং গতঃ ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিং পরায়। এগুলো একটু ট্রেভেল খুলে দাও, মনিটরগুলো ট্রেভেল খোলা রেখো। ইহ ঘোরে কলৌ প্রায় জীবশ্চাসুরতাং গতঃ। এই ঘোর কলিযুগের মধ্যে মানুষের বৃত্তি, মানুষের মানসিকতা সব আসুরিক হয়ে গেছে। সবার মনের মধ্যে হিংসা, ঈর্ষা, দেশ, কি করে কাকে নিচে নামাবো, কি করে কার নিন্দা করব, কি করে কার খারাপ করব, দিনরাত শুধু এই চিন্তা, যেগুলো অসুরদের চিন্তা হয়, এগুলো এখন মানুষদের মধ্যে চলছে। প্রেম সে বলো।
তশোধনে কিম পরায়ণম। তাদের বুদ্ধিকে শুদ্ধ কি করে করা যায়, মানুষের উদ্ধারের সহজ রাস্তা কি, আর গোবিন্দকে কি করে সহজে পাওয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি করম সস্বৎ সাধনম তদ্বদার। শ্রী সতজি মহারাজ উত্তর দিলেন, খুব মন দিয়ে শুনবে। কালব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হেতবে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলোকিরেণ ভাষিতম। এই কলিযুগের মধ্যে জীবের মঙ্গলের জন্য, জীবের বুদ্ধির শুদ্ধির জন্য শুধু একটি শাস্ত্র রয়েছে, একটি গ্রন্থ রয়েছে, তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। তাহলে এই ভাগবত কে কাকে শুনিয়েছে, বলে সনকাদ্যৈ পুরা প্রোক্তম নারদায় দয়াপরৈঃ यद्यपि ब्रह्म संबंधाद श्रुतमे तत्सुरर्षिणा। एक समय এই ভাগবত স্বয়ং সনকাদি মুনি দেবর্ষি নারদকে শুনিয়েছিলেন। শুনেই তো সনকাদি ঋষি প্রশ্ন করলেন, প্রভু একটি কথা বলুন, নারদকে তো অভিশাপ রয়েছে, নারদ এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারেন, অভিশাপ রয়েছে নারদকে। কার অভিশাপ রয়েছে? প্রাচেতস দক্ষের অভিশাপ রয়েছে। নারদ এক জায়গায় 2 ঘড়ির উপরে থাকতে পারবে না। 2 ঘড়ি মানে 1 ঘড়িতে 24 মিনিট, আর 2 ঘড়িতে কত হলো? হ্যাঁ, 48 মিনিট। এই যে আজকে আমরা সময় দেখছি, 1 ঘন্টা 2 ঘন্টায় সময়ের মাপ কি করে হয়, এই সব সময়ের মাপগুলো পর্যন্ত আমাদের শাস্ত্রের মধ্যে নিহিত রয়েছে। এত পল, এত দণ্ড, এত সময়, এটাতে এতটা মিনিট হবে, এতটা হবে, এতটা ঘড়ি হবে, এগুলো সব আমাদের জ্যোতিষীয় শাস্ত্রের গণনার মধ্যে কিন্তু সব লেখা রয়েছে। 1 ঘড়িতে 24 মিনিট, 2 ঘড়িতে কত হলো? 48 মিনিট। তা 48 মিনিটের উপরে যদি নারদ এক জায়গায় থাকে তাহলে কি হবে? তার মৃত্যু হয়ে যাবে। তো সেই নারদ 7 দিন পর্যন্ত এক জায়গায় বসে ভাগবত শ্রবণ করলেন, তার মৃত্যু হলো না? বলে এটাই হলো গোবিন্দের কৃপা, এটাই হলো তার মহিমা। প্রলয়ম হি গমিষ্যন্তি শ্রীমদ্ ভাগবত ধ্বনি। যেখানে ভাগবত বসে যায় সেখানে যদি প্রলয়ও আসার হয়, সেই প্রলয়ও টলে যায়। প্রেম সে বলো। আমি তো প্রত্যক্ষ এটার প্রমাণ পেয়েছি। আমাদের এক জায়গায় ভাগবত পাঠে এত বাধা, এত বিঘ্ন, এত ব্যবধান আসছে, কোনো মতেও মনে হয় পাঠ হবে না। কিন্তু ভগবানের এমন কৃপা, যখনই পাঠের সময় হয় তখন দেখা যাচ্ছে সব ঠিক হয়ে যাচ্ছে। পাঠের সময় যখনই হয় সব ঠিক হয়ে যাচ্ছে। কালকে আমরা বীরভূমের দুবরাজপুরে ছিলাম, দুবরাজপুরের কাছে লক্ষ্মীনারায়ণপুরে। দুবরাজপুরের কাছে লক্ষ্মীনারায়ণপুর গ্রামে আমাদের রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রমের কালকে ভূমি পূজন হলো। আমাদের লক্ষ্মীনারায়ণপুর বীরভূম দুবরাজপুরের কাছে নতুন রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। তা কালকে তার ভূমি পূজন ছিল। ভূমি পুজোর পরে একদম ধড়াধড় বৃষ্টি। বিকেলবেলায় পাঠ হবে 4টা থেকে, মনে হচ্ছে বোধহয় আজকে বৃষ্টির জন্য পাঠ হবে না। দেখা গেল যখন পাঠের সময় এসেছে, খোলা মাঠ একদম, পাঠের সময় আস্তে আস্তে একদম বৃষ্টি বন্ধ, ওয়েদার একদম পরিষ্কার, আর ফার্স্ট ক্লাস রাত 9টা পর্যন্ত দিব্যি পাঠ হচ্ছে। ভাগবতের কৃপা। বলিয়ে ভাগবত ভগবান কি। প্রলয়ম হি গমিষ্যন্তি, তাহলে মৃত্যু কি করে হয়ে যায়? সনকাদি ঋষি প্রশ্ন করলেন, নারদের সঙ্গে সনকাদি মুনিদের সাক্ষাৎকার কি করে হলো? আর দেবর্ষি নারদকে ভাগবত সপ্তাহ শোনার প্রয়োজন কেন হলো? শ্রী সুতজি মহারাজ বর্ণন করছেন।
एकदा हि विशालाया चत्वार ऋषयो मला सत्संगार्थं समायाता ददृशस्तत्र नारद। এক সময়ের কথা, বদ্রিকাশ্রম, যেটাকে আমরা বদ্রীনাথ বলি, আমাদের ভারতের 4 ধাম জানা আছে তো সবার? 4 ধাম কি কি? পূর্বে হলেন জগন্নাথ, পূর্বে কে? জোরে বলো। পশ্চিমে হলেন দ্বারকানাথ, পশ্চিমে কে? দ্বারকানাথ। উত্তরে হলেন বদ্রীনাথ, উত্তরে কে? বদ্রীনাথ। আর দক্ষিণে হলেন রামনাথ, দক্ষিণে কে? রামনাথ। রামনাথ মানে রামেশ্বরম। আপনারা যখন রামেশ্বরমে যাবেন, রামেশ্বরম মন্দিরে ঢুকতে দেখবেন উপরে লেখা আছে রামনাথ স্বামী মন্দির। রামেশ্বরম নয়, রামেশ্বরম মন্দির লেখা নেই কিন্তু। কি লেখা আছে? রামনাথ স্বামী মন্দির। তা রামনাথ মানে কে? রামনাথ কার নাম? রামনাথ হলো দেবাদিদেব, হ্যাঁ, মহাদেবের নাম। তা রামনাথ শব্দের অর্থ কি? রামনাথের 2টি অর্থ। এক হলো রাম হয়স্য নাথ, রাম যার নাথ, রাম যার নাথ সে হলো রামনাথ। রাম হয়স্য নাথ সহ রামনাথ। আর দ্বিতীয় হলো রামস্য নাথ। আর দ্বিতীয় হলেন যিনি রামের নাথ, তিনি হলেন রামনাথ। তো মহাদেবের মধ্যে 2টি গুণ পাওয়া যায়। কেন? মহাদেবের মালিককে, মহাদেবের ইষ্টকে, মহাদেবের নাথকে। মহাদেবের ইষ্ট হলেন রাম। মহাদেবের ইষ্টকে যিনি সবসময় মুখে রাম নাম, কৃষ্ণ নাম উচ্চারণ করছেন। হস্তে ক্ষমালার হৃদয় কৃষ্ণ তত্ত্বম, জিহ্বাগ্রভাগো পরিকৃষ্ণ মন্ত্রম, यन्मस्तके केशवपादतीर्थं शिवं महाभागवतं नमामि। মহাদেব হলেন মহাভাগবত, যার হাতের মধ্যে রুদ্রাক্ষের মালা আছে, হৃদয়ে কৃষ্ণ তত্ত্ব আছে, জিহ্বার মধ্যে কৃষ্ণ নাম, রাম নাম, মাথার মধ্যে গঙ্গা, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি। উত্তরে বদ্রীনাথ। এই বদ্রীনাথের মধ্যেই সনকাদি মুনি আসছেন আর নারদ যাচ্ছে। নারদ খুব চিন্তিত হয়ে চলছেন। তো দূর থেকে নারদকে দেখে সনকাদি মুনি ডাকলেন, দেবর্ষি। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ দৌড়ে গিয়ে চরণে পড়েছেন, প্রভু অপরাধ ক্ষমা করবেন, আমি আপনাদেরকে দেখতে পাইনি। কি ব্যাপার, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, চিন্তাগ্রস্ত, তোমার চিন্তার কারণ কি? কথম ব্রহ্মন্দীর মুখ কুতশ্চিন্তাতুরো ভবান, ত্বরিতম গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। তোমার চিন্তার কারণ কি? দেবর্ষি নারদ বললেন, কি বলবো প্রভু, আমার চিন্তার কারণ আমার ব্যক্তিগত নয়, তাহলে এই জগতের দুঃখ দেখে, জগতের কষ্ট দেখে আমি চিন্তিত। যারা সাধু, যারা মহাত্মা, মনে রাখবে তারা নিজের চিন্তায় চিন্তিত হয় না, তারা জগতের চিন্তা দেখে চিন্তিত। संत हृदय नवनीत समान, कहा कबिन पर कहि न जान। निज परिताप द्रवहि नवनीता, पर परिताप संत सुपुनीत। সাধুর হৃদয় ননি থেকে মানে মাখন থেকেও কোমল হয়, পরের কষ্ট দেখলে সঙ্গে সঙ্গে গলে যায়, গলিত হয়ে যায়। প্রেম সে বলো। তা আপনি এমন কি দেখলেন দেবর্ষি? দেবর্ষি নারদ বললেন, ভগবান শ্রীকৃষ্ণের স্বধাম গমনের পরে আমি পুরো পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছি। পৃথিবীর মধ্যে কোথায়? বলে তীর্থম তীর্থম বিনিষ্ক্রম্যে, তীর্থে তীর্থে গেছি। কোন কোন তীর্থে? পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা
হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধনম। পুষ্কর গেলাম, প্রয়াগ গেলাম, কাশী গেলাম, হরিদ্বার গেলাম, কিন্তু কোথাও মনে শান্তি পেলাম না। না পশ্যম কুত্রচিচ্ছরম মনঃ সন্তোষকারকম। মানুষ তীর্থে কেন যায়? খুব মন দিয়ে শুনবে, আমরা তীর্থে কেন যাই? মনের শান্তির জন্য, তাই তো? তীর্থে কেন যাই? মনের শান্তির জন্য। গুরুর বাড়ি কেন যাই? মনের শান্তির জন্য। তা তীর্থে গিয়ে যদি মনে শান্তি না হয়, অশান্তি হয়, গুরু বাড়ি গিয়েও যদি মনে অশান্তি হয়, তাহলে কে যাবে গুরু বাড়ি? কে যাবে তীর্থে? প্রেম সে বলো। মন্দিরে গিয়ে মানুষ কিসের জন্য যায়? মন্দিরে মনের শান্তির জন্য। মন্দিরে গিয়ে যদি অশান্তি হয়, তাহলে আর তখন মন্দিরে যেতে ইচ্ছা করবে? অনেক সময় দেখবে অনেক অনেক মন্দিরে এত ভিড় হয়, ভিড়ের জন্য এখানে ঠাকুরের দর্শনও করা যায়, তাই তো? কিছু কিছু জায়গায় আমরা দর্শন করতে যাই, এত ভিড়, ধাক্কা দিয়ে দিয়ে সরিয়ে দেয়। চলো চলো চলো। কখন দর্শন করবে, কখন ঠাকুরের সামনে একটুখানি দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম করে কিছু বলবে, সুযোগও পাওয়া যায় না। তখন মনে খুব কষ্ট হয়, এত দূর থেকে আসলাম, হ্যাঁ, আর এসে একটু ভালো করে দর্শনও করতে পারলাম না, একটু ঠাকুরের সামনে দাঁড়িয়ে কিছু বলতেও পারলাম না যে ঠাকুর আমার ছেলের চাকরিটা হয়ে যাক, মেয়ের বিয়েটা হয়ে যাক। এগুলোই তো বলতে থাকি আমরা ঠাকুরের সামনে। আমাদের কাছে আর তো বলার জন্য কিছু নেই। ঠাকুরের সামনে দাঁড়িয়ে কখনো এটাও তো বলছি না, প্রভু আমাকে ভক্তি দাও, প্রভু আমাকে কৃপা করো। সবসময় আমাদের ডিমান্ড চলছে, আমাদের ডিমান্ডের লিস্ট ভগবানের কাছে যাওয়ার আগের থেকে রেডি হয়ে যায়। হ্যাঁ, আমার ছেলের চাকরিটা হোক, হ্যাঁ, আমার নাতির শরীরটা ভালো থাক, আমার বউয়ের শরীরটা ভালো থাক, আমার বিজনেসটা ভালো চলুক, আমার অমুকটা এই হোক, আমার তমুকটা। আমরা সবসময় শুধু এগুলোর মধ্যেই রই। বিষয়ী জীব তো, সবসময় বিষয় নিয়েই চিন্তা করি, বিষয়ের বাইরে আমাদের চিন্তাও যায় না। প্রেম সে বলো রাধে রাধে। তা তীর্থে তীর্থে গিয়ে কি দেখলেন? দেবর্ষি নারদ বলছেন, সত্যম নাস্তি তপঃ নাস্তি দয়া দানম ন বিদ্যতে উদরম হরিণো জীবা বরাকাকুট ভাষিণ। সত্যম নাস্তি, মানুষের মধ্যে এখন সততা নেই। তপঃ নাস্তি, মানুষ এখন সাধনাও করতে চায় না, ভজন সাধন করতে চায় না। দয়া দানম ন বিদ্যতে, মানুষের মধ্যে এখন দয়াও শেষ হয়ে যাচ্ছে, দানের প্রবৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে। পার্টি করতে গিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা উড়িয়ে দেবে, কিন্তু ভগবানের জন্য, ঠাকুরের জন্য, ঠাকুর সেবার জন্য পকেট থেকে বেরোবে না। প্রেম সে বলো। সৎকর্মে মানুষের পকেট থেকে বেরোয় না, অসৎকর্মে খুব বেরিয়ে যাবে, লাখ লাখ টাকা চলে যাবে। সৎকর্মে দয়া দানম ন বিদ্যতে উদরম হরিণো জীবা বরাকাকুট ভাষিণ। সবাই নিজের পেট ভরার মধ্যে ব্যস্ত হয়ে রয়েছে। আমার পেট কি করে ভরবে, আমার ঘর কি করে ভরবে। আর শুধু তাই নয়, মন্দা সুমন্দমতয় মন্দভাগ্যায় পদ্রতা পাখণ্ডা নিরতা সন্ত বিরক্তা সপরিগ্রহ। মন্দা সুমন্দমতয়, মানুষের বুদ্ধি মন্দ হয়ে গেছে। সবসময় শুধু খালি পরের দোষ, পরের খুদ, এগুলোই খুঁজতে থাকে। কার মধ্যে কি দোষ আছে, কার মধ্যে কি খুদ আছে, সবসময় শুধু এগুলোই খুঁজতে থাকে। তোমার এটা ঠিক না, তোমার ওটা ঠিক না, অমুকের এটা ঠিক না, অমুকের এটা ঠিক না। নিজেকে নিয়ে কারোর চিন্তা নেই। মানুষের চিন্তা কাকে নিয়ে? পরকে নিয়ে। নিজের দুঃখে মানুষ দুঃখী নেই, পরের সুখ দেখে মানুষের কষ্ট বেড়ে যাচ্ছে। সে এত সুখী কেন, সে এত আনন্দে আছে কি করে, ওকে নিচে নামাও। প্রেম সে বলো। মন্দা সুমন্দমতয় মন্দ ভাগ্যায় পত্রতা।
এইসব দেখে মনে এত কষ্ট পেয়েছি। তীর্থের মধ্যে গিয়ে দেখছি তীর্থের মধ্যে অনাচার হচ্ছে, দুরাচার চলছে, পাখণ্ডী ম্লেচ্ছ তারা সব তীর্থে বাস করছে। এসব দেখে মন খুব দুঃখী হয়ে গেল। তখন ভাবলাম, ভগবান তো শ্রীধাম বৃন্দাবনে নিত্য বিহার করছেন, নিত্য লীলা করছেন, তা একবার যদি বৃন্দাবন দর্শন করে মনে শান্তি পাই, এই বিচার করে আমি বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলাম। এবং পশ্যন কলের্দোষ পর্যটন নবনীমহম यामुनं तटमापन्नो यत्र लीला हरे। যমুনার তটে বৃন্দাবনে গিয়ে সেখানে একটি আশ্চর্য দেখলাম, কি এক যুবতী বসে কাঁদছে, তার কোলে দুটি বৃদ্ধ পড়ে রয়েছে, কিছু দাসীগণ তার সেবা করছে। আমি কৌতুকে কাছে গিয়ে উপস্থিত হয়েছি, ভাবলাম একবার জিজ্ঞাসা করি কি ব্যাপার, কিন্তু আবার দেখলাম সময় তো খুব খারাপ। আজকাল দেখা গেল তুমি কিছু ভালো বলতে গেলে, তুমি ঠিক কথা বলতে গেলে, কিন্তু মহারাজ কথা উল্টো হয়ে গেল। এই বিচার করে আমি যখনই ফিরে যাচ্ছি, পিছন থেকে সেই দেবী আমাকে ডাকলেন, ভো ভো সাধো ক্ষণম তিষ্ঠ মচ্চিন্তামপি নাশায়। দাঁড়ান দাঁড়ান, হে দেবর্ষি, আপনাকে দেখে আমার মনে খুব শান্তি হলো, আপনি আমার চিন্তার নাশ করুন। কি হয়েছে দেবী, তুমি কে? এই দুটি বৃদ্ধ কে? তোমার চিন্তা কিসের? বলে, প্রভু আমার নাম হলো ভক্তি, এই দুটি আমার দুই পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। এটাই হলো আমার চিন্তার কারণ, যে আমার সামনে আমার দুই পুত্র বৃদ্ধ হয়ে মরণাসন্ন অবস্থায় পড়ে রয়েছে। নিঃশ্বাসন্তাবচেতনৌ, অবচেতন মানে বেহোশ, কোনো হোশ নেই, জ্ঞান বৈরাগ্যের, এইভাবে পড়ে আছে। শুনেই তো নারদ চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, মা জোয়ান আর সন্তান বৃদ্ধ, এটা কি করে সম্ভব হলো? এটাই হলো কালের প্রভাব। কি বলবো দেবর্ষি? উৎপন্না দ্রবিড়ে সাহম বৃদ্ধিম কর্ণাটকে গতা, क्वचित् क्वचिन् महाराष्ट्रे गुर्जरे जीर्णतां गता। আমার জন্ম দ্রবিড় দেশে দক্ষিণ ভারতে হয়েছে, মহারাষ্ট্রে বড় হলাম। সেখানে আমার দুই পুত্র হলো জ্ঞান ও বৈরাগ্য। এখান থেকে যখন গুজরাটে গেলাম, আমি বৃদ্ধ হয়ে গেছে, আমার সঙ্গে আমার দুই সন্তানও বৃদ্ধ হয়ে গেছে। আর তখন থেকে এই বৃদ্ধ অবস্থায় কষ্টে ঘুরতে ঘুরতে বিচার করলাম যে এখন তো মৃত্যু হয়ে যাবে, তা শুনেছি মরার আগে যদি একবার বৃন্দাবন দর্শন করে দেহত্যাগ করতে পারি। কেন? বৃন্দাবনে গোবিন্দ নিত্য লীলা করছেন। শাস্ত্র বলেছে, বৃন্দাবনম পরিত্যজ্য স ক্বচিন নৈব গচ্ছতি। বৃন্দাবন পরিত্যাগ করে ভগবান কোথাও যান না। এই বিচার করে আমি বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। আর যখনই বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনস্য সংযোগ পুনঃস্ত্বং তরুণী নমঃ। বৃন্দাবনের স্পর্শ পেয়ে, ব্রজের মাটি ব্রজরজের স্পর্শ পেয়ে আমি একদম তরুণী হয়ে গেলাম, যুবতী হয়ে। কিন্তু আমার এই দুই পুত্র, তারা যুবক হলো না। হ্যাঁ, যে কষ্টটা পাচ্ছিল, এখানে এসে একটু শান্তিতে ঘুমাচ্ছে। তখন থেকেই আমি চিন্তিত হয়ে রয়েছে যে বৃন্দাবনে এসে আমার কল্যাণ হয়ে গেল, আমার পুত্রদের কেন হলো না? এই শুনেই তো দেবর্ষি নারদ একদম আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। আহা হা, ধন্য এই বৃন্দাবন ধাম, যে বৃন্দাবনে ভক্তি যুবতী হয়ে গেছে। ধন্যম বৃন্দাবনম তেন ভক্তি নৃত্যতি যত্র চ। ধন্য এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি নৃত্য করছে, সবসময় যুবতী হয়ে রয়েছে। দেখুন, তার জন্যই বলা হয়েছে, যদি কারোর ভক্তি বৃদ্ধ হয়ে যায়, মানে শিথিল হয়ে যায়, জরাগ্রস্ত হয়ে যায়, কারোর মধ্যে আর ভক্তি আসছে না, তাহলে তাকে বৃন্দাবনে নিয়ে আসো। বৃন্দাবনে আসলে কি হয়? বলে তার ভক্তির উদয় হয়ে যায়। প্রেম সে বলো, তার ভক্তি জোয়ান হয়ে যায়, তরুণী হয়ে যায়। তার জন্য
ভক্তদেরকে সবসময় বৃন্দাবন নিজের উদ্দেশ্য বানিয়ে রাখা উচিত। তার জন্যই মাঝে মাঝে বৃন্দাবন যেতে হয়। আচ্ছা, কে কে বৃন্দাবন যেতে চায় একটু হাত উপরে করে তো দেখি। আচ্ছা, সবাই? যাদের যাদের হাত উপরে উঠছে মনে রাখবে রাধারানী তাদেরকে তাড়াতাড়ি বৃন্দাবন নিয়ে যাবে। যে যে যেতে চায় দোনো হাত উপরে করে। পাক্কা? এখন তাহলে সবাইকে নিয়ে যেতে হলে তো এবার একটা বড় ট্রেন বুক করতে হবে। এখন তো দুর্গাপুর থেকে ডাইরেক্ট ট্রেন আছে সপ্তাহে। হ্যাঁ, তা যারা যারা বৃন্দাবন যেতে চায় সবাই মনে মনে আমরা একটু বৃন্দাবন ঘুরে আসি, তাই তো? চলো চলো রে বৃন্দাবন ধাম। কে কে যাবে? সবাই? তো বৃন্দাবনে যেতে হলে মনে রাখবে কি বলতে হয়। চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব। নামে লাগে না, নামে লাগে না কোনোই দাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চলো চলো রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। এইভাবে নয়, ধরো হাত করে করে তালি সেবা। বৃন্দাবন ধাম কি রাধে। वृंदावन धाम की ब्रजेर राजधानी श्री वृंदावन। ब्रजेर রাজধানী শ্রী বৃন্দাবন। मुक्तिओ धरे आछे श्री हरिचरण। মুক্তিও ধরে আছে শ্রী হরিচরণ। जार दुआरे, जार दुआरे दाड़िए चारो धाम, गाइब श्री राधा राधा नाम। चल चल रे বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। हरि बोल। আচ্ছা, বৃন্দাবন যেতে হলে এভাবে বসে বসে যেতে পারবে? যারা যারা বৃন্দাবন যেতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে দোনো হাত তুলে নৃত্য করতে করতে হরি
বইছে অবিরত যমুনার ধার, বইছে অবিরত যমুনার ধার, ভবসাগরের তরি করে দে পার, ভবসাগরের তরি করে দে পার, সফল করে সকল মনোকাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। হরি বল। জয় হো। श्री राधा गोविंद भगवान की ओ सेवा कुंजरी महिमा सुंदर, सेवा কুঞ্জেরি মহিমা সুন্দর, রাসলীলা করেছেন নিত্য গিরিধর, রাসলীলা করেছে গিরিধর, যার চরণের অভিলাষী শ্যাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যামা গাইব রে, রাধা গাইব আমি শ্যামা শ্যামা গাইব রে, রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যামা গাইব রে, রাধা গাইব আমি শ্যামা শ্যামা গাইব। নামে লাগে না কোনোই নাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব তোর হাত তুলে রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন, গাইব শ্রী রাধা রাধা নাম। চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, राधे 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 बोलिए राधा रानी की বৃন্দাবন ধাম কি সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে, যারা যেখানে ছিল। মাঝখানে কেউ বসবে না, ঠাকুরকে পিছন দিয়ে মাঝখানে কেউ। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী। ও রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব। নামে লাগে না কোনো
वृंदावन धाम की जय। धन्यं वृंदावनं तेन भक्तिर्नृत्यति यत्र च अत्रैमोग्राहका भावान् न जरामपि मुञ्चत्। धन्य वृंदावन, যে বৃন্দাবন ধামে ভক্তি দেবী অবিরল নৃত্য করছেন। ভক্তি প্রার্থনা করলেন, হে দেবর্ষি, আমার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্যের কি কোনো কল্যাণ হবে না? নারদ বললেন, চিন্তা করো না, আমি তার উপায় নিশ্চয়ই করব। জ্ঞান বৈরাগ্যের কল্যাণের জন্য উপায় আরম্ভ করলেন। কি উপায় করলেন? বেদ বেদান্ত ঘোষৈশ্চ গীতা পাঠের মুহুর্মুহ। বেদ বেদান্ত গীতা ইত্যাদি বারবার পাঠ করে শোনাচ্ছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত পাঠ করে শোনায় ততক্ষণ পর্যন্ত জ্ঞান বৈরাগ্য উঠে বসে যায়। যখনই পাঠ বন্ধ আবার পড়ে যায়। নারদ তো চিন্তিত হয়ে গেলেন, বেদ বেদান্ত ইত্যাদির দ্বারাও জ্ঞান বৈরাগ্যের কোনো উদ্ধার হল না, কোনো মঙ্গল হচ্ছে না। চিন্তিত হয়ে তখন ভগবানের শরণাপন্ন হলেন, গোবিন্দকে স্মরণ করছেন, প্রভু তুমি কোনো রাস্তা দেখাও। সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, व्योमवाणी तदेवाभून्मारिषे खेद्यतामिति उद्यमः सफलस्तेयं भविष्यति न संशयः। व्योमवाणी आकाशवाणी हलो, हे देवर्षि जाओ तुमी गिये सत्कर्म करो। की सत्कर्म? एतदर्थं तु सत्कर्मे सुरदर्शे त्वं समाचर तत्ते कर्मा विधास्यन्ति साधवः साधुभूषण। সেই সৎকর্ম তোমাকে সাধু বৈষ্ণবরাই উপদেশ করতে পারবে। যাও তাদের কাছে। নারদ সাধু বৈষ্ণবদের কাছে যাচ্ছেন জিজ্ঞাসা করতে। যারা শুনেছেন নারদ আমাদের কাছে জিজ্ঞাসা করতে আসছে, তারা সব নিজের নিজের আশ্রম ছেড়ে ছেড়ে পালিয়ে যাচ্ছে। নারদকে কে উত্তর দেবে ভাই? নারদ তো হলেন ভক্তির আচার্য, আর শুধু আচার্য নয়, প্রধান আচার্য, প্রিন্সিপাল। নারদ হলেন ভক্তির প্রধান আচার্য। তা নারদ যদি নিজে না জানে, তাহলে সেই উত্তর নারদকে কে দেবে? সবাই নিজের নিজের আশ্রম ছেড়ে পালিয়ে যাচ্ছে। মুখে ভূতাস্তথান্যেতু কিয়ন্তস্তু পলায়তাঃ। যারা পালাতে পারছে না তারা মৌন হয়ে গেছে, কোথাও আর উত্তর পাচ্ছেন না। নারদ তখন দুঃখিত হয়ে চলতে চলতে হরিদ্বার, ঋষিকেশ, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ হতে হতে বদ্রীনাথে গিয়ে উপস্থিত হলেন। সেই বদ্রীনাথের সনকাদি মুনিদের সঙ্গে যখন সাক্ষাৎকার হলো, তাদেরকে সমস্ত সব বিষয় বর্ণন করে দিলেন। করে চরণে পড়ে কাঁদতে লেগেছেন, প্রভু মনে হয় আমার উত্তর বোধহয় আমি এখন পেয়ে যাব। কেন? যেখানে গেছি সবাই আমাকে দেখে পালিয়েছে, আপনারা নিজে কৃপা করে আমাকে কাছে ডেকেছেন। अहो भाग्यस्य योगेन दर्शनं भवतामिह अनुग्रहस्तु कर्तव्यो मयि दीने दयापरे। আপনারা কৃপা করে আমাকে কাছে ডেকেছেন। মনে রাখবে, জীবনে আমি বলেছি না, সাধু বৈষ্ণবের সঙ্গ এগুলো অনেক ভাগ্যে পাওয়া। আর কৃপা করে কাছে ডেকেছেন, তার মানে নিশ্চয়ই আমি উত্তর পাবো। সনকাদি মুনি হাসতে লাগলেন, বলে চিন্তা করো না, আমরাই তোমাকে সেই উপায় বলবো। সে উপায় কি? কোন সৎকর্ম? সৎকর্ম সূচকো নূনম জ্ঞান যজ্ঞ স্মৃতো বুধৈ শ্রীমদ ভাগবতালাপঃ সতু গীতঃ শুকাদিবিঃ। সেই সৎকর্ম হলো একমাত্র শ্রী শুকদেবের মুখনিসৃত বাণী শ্রীমদ ভাগবত। যাও তুমি গিয়ে ভাগবত সপ্তাহের আয়োজন করো। বলিয়ে ভাগবত ভগবান কি। এই সংসারে ভাগবত থেকে বড় সৎকর্ম আর কিছু নেই। আর ভাগবতের কোন বিধি? সপ্তাহ বিধি। 7 দিন ব্যাপী ভাগবতের মধ্যে যেই ফল আছে, সেই ফল অন্য কোনো বিধির মধ্যে নেই। यत्फलं नास्ति तपसा न योगेन समाधिना अनायासेन तत्सर्वं सप्ताह श्रवणे लभे। যেই ফল যজ্ঞের মধ্যে নেই, তপস্যার মধ্যে নেই, যেই ফল অন্যান্য কোনো বিধানের মধ্যে নেই, সেই সমস্ত ফল একমাত্র
7 দিনব্যাপী শ্রীমদ্ ভাগবতের কথার মধ্যেই সহজে পাওয়া যায়। দেখুন, ভাগবত 8 দিনেরও করা যায়, ভাগবত 6 দিনেরও করা যায়, ভাগবত 10 দিনেরও করা যায়, কিন্তু যেই ফল 7 দিনের ভাগবতে পাওয়া যায় সেটা অন্য কোনো বিধানে পাওয়া যায় না। প্রেম সে বলো। তাহলে প্রভু এই ভাগবত পাঠের আয়োজন কোথায় হবে? সনকাদি মুনি বললেন, গঙ্গাদ্বার সমীপে তু তটমানন্দনামকম। গঙ্গার তটে হরিদ্বারে আনন্দ ঘাটে বসে আমরা ভাগবত শ্রবণ করব। নারদ প্রণাম করে বেরিয়েছেন, রাস্তায় যাকে পেয়েছেন তাকেই নিমন্ত্রণ করে যাচ্ছেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। কোথায়? বলে গঙ্গার তটে আনন্দ ঘাটে, ওইখানে ভাগবত পাঠের আয়োজন হবে। এটাই হলো পাঠের নিয়ম, এটাই ভাগবতের নিয়ম। ভাগবতের আয়োজন করলে তখন কি হয়? বলে আশেপাশে নগরে গ্রামে সবাইকে নিমন্ত্রণ করা উচিত, যত পারবে তত ভক্তদেরকে নিমন্ত্রণ করবে। বলে দাদা আপনিও আসবেন, দিদি আপনিও আসবেন। কোথায়? বলে দুর্গাপুর বেনাচিটি জলখাবার গলিতে হরিসভা মন্দিরে ভাগবত পাঠের আয়োজন চলছে। আর নিজে আসবেন, সঙ্গে আরো ভক্তদেরকে নিয়ে আসবেন। কারণে কারণে জপঞ্জনা। নারদ যাকে বলেছে সে গিয়ে আরো 10 জনকে বলেছে, সে গিয়ে আরো 10 জনকে বলেছে। এইভাবে আগেকার দিনে তো আর হ্যান্ডবিল ছাপানো হতো না, আগেকার দিনে তো আর মাইকিং হতো না, আগেকার দিনে তো আর এসব প্রচার ছিল না। তো কারণে কারণে জপঞ্জনা, মুখে মুখে, একজনের মুখ থেকে একজনের কানে গেল, তার থেকে আবার আরেকজনের কানে, তার থেকে আরেকজনের কানে, দেখতে দেখতে মারা ভিড় লেগে গেছে সেখানে। কে কে এসেছে? ভৃগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতমো মেধাতিথির্দেবলদেবরাত রামস্তথা গাদিসুতশ্চ শাকলো মৃকণ্ডপুত্রাত্রেয় পিপ্পলাদ। ত্রিজ দত্তাত্রেয়, পিপ্পলাদ, ভৃগু, বশিষ্ঠ, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, বেদান্তানি চ বেদাশ্চ মন্ত্রাস্তন্ত্রা সমূর্তয়। বেদ বেদান্ত মন্ত্রতন্ত্র তারা মানুষের মতন রূপ ধারণ করে বসে আছে আপনাদের মতো। আর তাদের মধ্যে সব থেকে আগে কে বসে আছে যেন? সামনে ধাবন্ত পিয়ায়ু সর্বে প্রথমম ইয়ে চ বৈষ্ণবা। আর সব থেকে সামনে বৈষ্ণবগণ বসে আছেন। দেখতে দেখতে মহারাজ পাঠ আরম্ভ হলো। নারদ ভক্তি জ্ঞান বৈরাগ্যকে নিয়ে পাঠ শ্রবণ করছেন। 1 দিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, 4, 5, 6, যখনই 7 দিন পূর্ণ হয়েছে, 7 দিন পাঠ পূর্ণ হতেই ভক্তির 2 পুত্র জ্ঞান আর বৈরাগ্য একদম তরুণ হয়ে গেছে, জওয়ান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ভক্তিদেবী নিজের 2 পুত্রকে নিয়ে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। ভক্তি সুতৌ তৌ তরুণৌ গৃহীত্বা প্রেমৈকরূপা সহসা বিরাসি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্ভজন্তি। এই নৃত্য দেখে সমস্ত ভক্তগণ উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। 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 হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। সবাই মিলে গাইবেন। হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব।
हरि बोल। पितु मात स्वामी सखा हमारे, पितु मात स्वामी सखा हमारे, पितु मात स्वामी सखा हमारे, पितु मात स्वामी सखा हमारे। हे नाथ नारायण वासुदेव, नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे, कृष्ण राधे कृष्ण राधे राधे श्याम राधे श्याम श्याम राधे राधे। बोलिए भक्तवत्सल भगवान की। अथ वैष्णव चित्तेषु दृष्ट्वा भक्तिमलौकिकीं निजलोकं परित्यज्य भगवान भक्तवत्सल। এমন দিব্য আনন্দ, এমন উন্মত্ত হয়ে নৃত্য চলছে, ভগবানও আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে ভগবান সেখানে প্রকট হয়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। সামনে স্বয়ং ভগবানকে দেখে ভক্তি নিজের দুই পুত্র জ্ঞান বৈরাগ্যকে নিয়ে চরণে পড়ে গেলেন। প্রভু, এখন আমরা কোথায় যাব? আমরা কোথায় থাকব? যাও কাহা ত্যজি চরণ তোমার। তোমার এই চরণ ছেড়ে আর কোথায় যাব প্রভু? আমরা কোথায় থাকব? ভগবান বললেন, চিন্তা করো না ভক্তি, তুমি আমার প্রাণের থেকেও বেশি প্রিয়। ভক্তিকে ভগবান প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। নারদ বলছেন এই কথা, ত্বম তু ভক্তি প্রিয়া তস্য সততম প্রাণতোধিকা। ভগবানের জন্য ভক্তি প্রাণের থেকেও অধিক প্রিয়। ভগবান ভক্তিকে বললেন, আজ থেকে যেখানে যেখানে ভাগবত হবে সেখানে আমার ভক্তদের হৃদয়ে তোমার বাস হবে। আর যেখানে ভক্তি থাকবে সেখানে জ্ঞান বৈরাগ্য প্রবেশ পাবে। বলিয়ে ভক্তি মহারানী কি। এই প্রকার ভক্তির দুই পুত্র জ্ঞান বৈরাগ্যের মঙ্গল হলো। দেবর্ষি নারদ তো এই দৃশ্য দেখে একদম আশ্চর্য হয়ে গেছেন। নারদের মনে প্রশ্ন উঠল। নারদ সনকাদি মুনিদেরকে প্রশ্ন করেছেন, প্রভু এই ভাগবত শ্রবণ করে আর কার কার মঙ্গল হয়? ভাগবত শ্রবণ করে কার কার উদ্ধার হতে পারে? কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম সপ্তাহযজ্ঞেন কথাময়েন কৃপালুভির্লোকহিতং বিচার্য প্রকাশিতঃ কোপি নবীন মার্গ। এই ভাগবত শ্রবণ করে কার কার মঙ্গল হয়? দেখুন, ভাগবতের এক একটি অক্ষর, এক একটি শ্লোক হলো সাক্ষাৎ ভগবত স্বরূপ। তার জন্য ভাগবতের যত শ্লোক শুনবে, ভাগবতের যত এক একটি অক্ষর কানের ভিতর দিয়ে ভিতরে যাবে, ততই ভগবত কৃপার ফল পেতে থাকবে।
ততই ভগবত প্রেম অন্তরে প্রবেশ হবে। প্রেম সে বলো। ভাগবতের মহিমা কি দেখুন, কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম। তাই এখানে সনকাদি মুনি উত্তর দিচ্ছেন, এই ভাগবত শুনে কার কার মঙ্গল হয়, কার কার কল্যাণ হয়। ये मानवः पापकृतस्तु सर्वदा सदा दुराचार रता विमार्ग क्रोधाग्निदग्धा कुटिलाश्च कामिनः सप्ताहयज्ञेन कलो पुनन्ति। যে মনুষ্য জীবনে কোনোদিন কোনো পাপ ছাড়া পুণ্য করেইনি, শুধু পাপই পাপ করেছে, যে দুরাচারী, ক্রোধী, কুটিল, কামী, এমন জীব যদি ভাগবত শ্রবণ করে, বলছে তারও উদ্ধার হয়ে যায়। সত্যেন হীনা, যে কোনো সময় সত্য বলেনি, পিতৃ মাতৃ দূষকাহা, যে মাতা পিতার সেবা করেনি, এমন পাপীও যদি ভাগবত শ্রবণ করে তার উদ্ধার হয়ে যায়। জীবিত ছাড়ো মৃত, মরার পরে কার অপমৃত্যু হয়েছে, অকাল মৃত্যু হয়েছে, ভূত প্রেত পিশাচ হয়ে গেছে, যদি তার নিমিত্তেও ভাগবত দেয়া হয় তারও উদ্ধার হয়ে যায়। ভাগবতের মহিমা আমাকে মনে আছে, আমি প্রায় ৮-৯ বছর আগে এই দুর্গাপুর হরিসভায় এসেছিলাম। তো দুর্গাপুর হরিসভায় যখন আমি ৮-৯ বছর আগে এসেছি, মনে হয় 2013-14 কথা হবে, তখন একদিন আমি এখানে পাঠ করেছিলাম। প্রথমে একদিন পাঠ করেছিলাম, আমি এসছি, তখন সবাই বললেন যে মহারাজ একদিন একটু ভাগবত পাঠ হয়ে যাক। একদিন ভাগবত পাঠ করলাম। একদিন পাঠ শুনে কারোর মন ভরল না, তখন সবাই বলল আরেক দিন হয়ে যাক মহারাজ। সময় ছিল, এখন তো অনেক ব্যস্ত, তখন তো এত ব্যস্তও ছিলাম না, সময়ও অনেক ছিল। দ্বিতীয় দিন আবার পাঠ হলো। দ্বিতীয় দিন যখন পাঠ হচ্ছে, তখন আমাদের এই মন্দিরেরই সদস্য ছিলেন জয়দেব সাহাবাবু, না? তো জয়দেব সাহাবাবু শাড়ি সেন্টারের জয়দেব বাবু, উনি তখন মন্দিরে পাঠ শুনতে এসেছে, ঠাকুর প্রণাম করে ওই 5 মিনিট দাঁড়িয়ে ভাবলো পাঠ শুনবো, একটু দেখি কি পাঠ হচ্ছে। তো 5 মিনিট দাঁড়াতে দাঁড়াতে দেখতে দেখতে কবে যে 1 ঘন্টা হয়ে গেল বুঝতে পারেননি। জয়দেববাবু চেয়ার নিয়ে বসে গেছে, চেয়ার নিয়ে বসে 2 ঘন্টা পুরো পাঠ শুনল। পাঠের পরে আমার কাছে এসেছে দেখা করতে। আমার কাছে এসে তারপরে বললেন, মহারাজজি আমি নিজের জীবনে কোনোদিন 15 মিনিটের উপরে ভাগবত পাঠ শুনি, আজকে ভাগবত শুনে জানি না কেন এমন আকর্ষণ হলো, আমি যাব দোকানে সব ভুলে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুনতে মনে হচ্ছে আরো শুনি, আরো শুনি, আরো শুনি, বসে গেলাম। তা ভাগবত মাহাত্ম্যই তখন পাঠ হচ্ছিল। তা তখন আমাদের বিভা ঠাকুমা বসে আছে সামনে, তন্দ্রা সোর্সের আমাদের, উনি তখন জয়দেব বাবুকে বললেন, আপনাকে ভালো লেগেছে? বলে হ্যাঁ। বলে আপনি একটা ভাগবত পাঠ দিতে পারেন না? জয়দেব বাবু বলল, কথা তো ঠিক বলেছেন। আমাকে বললেন আমি পাঠ দিলে আপনি আসবেন? না, কেন আসবো না, নিশ্চয়ই আসবো। ওনার মনে তখনই ঠাকুর আপনি আপ একটা প্রেরণা দিলেন, তাই তো? উনি বললেন তাহলে ভাগবত পাঠের আমরা আয়োজন করব। আমি পুরো কমিটিকে নিয়ে বসবো, সবাইকে নিয়ে আলোচনা করব, তাহলে কিন্তু 7 দিন ভাগবত পাঠ আপনাকে করতে হবে। দেখুন ভাগবতের সূত্রপাত কি করে হয়। তারপরে ওনারা সবাই বসলেন, আমাদের নরেনবাবু, আমাদের শঙ্করদা, আরও সব যত আছে, আমি তো অনেকের নাম জানি না। তখন সবাইকে নিয়ে বসেছেন, বসে তারপরে সবাই মিলে